কেন আমার মনটা আজকে এত অস্থির করছে? কেন কেন? আমি আমি তো আমার সব শিকড় ছিন্ন করে, সব পিছুটান, সব মায়া ত্যাগ করে আমি এগিয়ে চলেছি। প্রভুর পায়ে নিজেকে সঁপে দিয়েছি আমি। তাহলে ডেঙ্গুর পিছুটান আমি কেন কাটিয়ে উঠতে পারছি না? কেন কেন মহেশ্বর, কেন কেন? আমায় যে প্রভুর আদেশ পালন করতেই হবে। একটু অপেক্ষা কর ডেঙ্গু, একটু অপেক্ষা কর। এ কি? এ তো হাহাকার, মানুষের হাহাকার। এ তো অর্থের চিৎকার। সাহায্য চাইছে। আমি আমি কি করে সাহায্য করব? কি করে যাব তাদের কাছে? প্রভু, প্রভু, আমি তো দিশা জানি না, আমাকে দিশা দেখাও। তাদের কাছে পৌঁছতে হবে তো, তাদের তো সাহায্য করতে হবে। প্রভু, আমাকে দিশা দেখাও, দিশা দেখাও, দিশা দেখাও। আমার আমার চোখের জল দেখে বাবা ফিরে এলেন না। তবে কি বাবা চিরতরে আমাকে ছেড়ে চলে গেলেন? এমন করে কেন বলছো? বাবা তো বললেনই কাজ ছেড়ে উনি ঠিক ফিরে আসবেন। আজ আর আমার তো মনে হচ্ছে না রে শঙ্কর। আমার মনে হচ্ছে বাবার সঙ্গে বুঝি আমার সব চোখ ছিন্ন হয়ে গেল। আর বুঝি আমি বাবার দেখা পাবো না। এসব তুমি কি বলছো গো? বাবা তো বলেছেন কাজ শেষ হলেই বাবা ফিরে আসবেন। বাবা কি কখনো কথার খেলাপ করেছেন বলো? চলো কাকা, তুমি বাড়ি ফিরে চলো। বাড়ি? না, ওই বাড়ি তো আমার নয়। মানুষগুলো তো আমাকে কবেই পর করে দিয়েছে। তাহলে কি বাবাকে নিয়ে এসেছি বলে আমারটাই গোয়ালে হয়? তার মধ্যে ওরা আবার দিন রাত ষড়যন্ত্র করছে যাতে বাবা সর্বনাশ করা যায়। যারা যারা ঈশ্বরকে অবজ্ঞা করে তারা তারা আবার কেউ না কেউ না কেউ না। বেশ ঠিক আছে, তুমি না হয় ওই গোয়ালেই ফিরে চলো। না না, ওই শূন্য গোয়াল আমি সহ্য করতে পারবো না। বাবা ছিলেন, সে গোয়াল আমার কাছে মন্দির ছিল। আজ তো সে গোয়াল ছেড়ে আমার ঈশ্বর চলে গেছেন। আমি আমি সেখানে ফিরি কি করে? এ কি? এত ধূত্রর ফল কোত্থেকে এলো? এই যে ফলে ফলে পথ একবারে ছেয়ে গেছে, কিন্তু এই সময় তো ধূত্রর ফল হয় না। ভারী আশ্চর্য। কি গো, অমন করে কি ভাবছো? সবাই যে তোমার অপেক্ষায় বসে আছে। দাঁড়িয়ে পড়লে কেন? যাও যাও, শিগগিরই যাও। কে কে কে? এই গলা তো খুঁজছে না। কে কি কথা বললো তোকে? কি কথা বললো? তুমি দেখে সব কিছুতেই অবাক হও। আমায় বুঝি চেনো না? যাও, আর সময় নষ্ট করো না।
নীলকণ্ঠ ফুল নেবে নাকি গো? কি করে নিই বল দেখি বাবা, আমার কাছে তো কানা করিও নেই রে। যেই দিন এই ফুল শুকিয়ে যাবে সেই দিন আসবে, সেই দিন এই ফুলের দাম কড়ায় ঘন্টায় বুঝে নেবো। মন পেরেছি, চিনতে পেরেছি তো। নীলকণ্ঠ ফুল হলো তোমার ফুল, আর এই ধূত্র ফল তোমার পুজোর অর্ঘ্য। বুঝতে পেরেছি প্রভু, আমার পথের দিশা তুমি আমাকে দেখিয়েছো প্রভু। তোমার ইচ্ছে তো আমার সব গো। আমি আর সময় নষ্ট করবো না, আর না। জয় মহেশ্বর, জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। না, না, আমি কোথাও যাবো না। আমি পথের মাঝে এখানেই বাবার জন্য অপেক্ষা করবো। বর্ষার দিন কাকা, এখানে কি করে থাকবে তুমি? রোদে জলে ভিজে শরীর খারাপ করবে যে। তুমি বাড়ি ফিরে চলো, বাবা তোমাকে অপেক্ষা করতে বলেছেন, যখন বাবা ঠিক আসবেন। কাঁদিস না রে, কথা দিয়েছি তো তোকে, ফিরে আসবো তোর কাছে। আর কাঁদিস না, এবার আমাকে আমার কাজ করতে দে। আমার জন্য অপেক্ষা করিস বাবা, অপেক্ষা করিস। বাবা তো আমাকে অপেক্ষা করতে বলেছিলেন। কবে ফিরবে বাবা? বাবা কি ছাড়া আমার এই দণ্ড প্রহর কাটবে কেমন করে কাটবে? ডেঙ্গু কাকা, ডেঙ্গু কাকা, কি হয়েছে তোমার ডেঙ্গু কাকা? শরীর খারাপ করছে? এরকম করছো কেন? আর শান্তি নেই না। এবার সারা বাড়ি গোবর জল দিয়ে ধো। কেন রে দিদি, এসব কেন করছিস? বলি স্বাদে কি আর করছি, ওই সাধুর জন্য রোগ ভোগ যাতে এই বাড়ির ভেতর না ঢোকে। তা সাধু তো শুনলাম ওই ছোঁয়াচে রোগের সেবা করতে ভিন গায়ে গেছে। তোর ঘরে তো সে ফেরেনি। তাতে কি, হ্যাঁ? সে যদি ফিরে আসে, আর তোর জামাই বাবু তো সারা দিন ওই সাধুর পিছু পিছু ঘুরছে। এখন সে যদি ওই রোগ ভোগ নিয়ে আসে, তাহলে তো বাড়ির সবাই মরবে। ডেঙ্গু কাকা, চোখ খোলো ডেঙ্গু কাকা। দুগা, এই নাও জল দাও। ওঠো ডেঙ্গু কাকা, চোখ খোলো ডেঙ্গু কাকা। ডেঙ্গু কাকা, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। আমি বাড়ি যাবো না, যাবো না। না না, তোমাকে আমরা নিয়েই যাব। আর বাবা যখন একবার ফিরবেন বলেছেন, দেখবে ঠিক ফিরবেন। কিন্তু
আসতে যদি দেরি হয়, আমার শরীরটা যে বড্ড আনচান করছে, বড্ড আনচান করছে। বাবা কিন্তু তোমাকে অপেক্ষা করতে বলেছেন কাকা। চলো, বাবা যেখানে ছিলেন সেখানেই অপেক্ষা করবে। করব শেষ নিঃশ্বাস অবধি অপেক্ষা করব। আমার মুক্তি যে তারই পায়ে। এ কি সেই গ্রাম? মানুষের হাহাকার যেন বুকে এসে বাজছে, বড় কষ্ট পাচ্ছে মানুষজন। চারিদিকে যেন মৃত্যুপুরের ছায়া, কেউ ভালো নেই, কেউ না। ওই তো ওরা, ওদের মুখে খুশির লেশ মাত্র নেই। মানুষে মানুষে কি অদ্ভুত দূরত্ব। এই কোন গ্রাম গোমা? এটা সুন্দরপুর, এখন এটা মোড়কপুর বলতে পারেন। গার কেউ বাঁচবে নি গো, সব মরবে, সব মরবে। এমন কথা কেন বলছো গোমা? এই রোগে কোনো চিকিৎসা নেই সাধু বাবা, তাই তো আমরা বাঁচতে সবাই পালাচ্ছি গা ছেড়ে। পরিজন ফেলে মানুষ গ্রাম যদি ছাড়ে, একদিন এই গ্রাম তো শ্মশানপুরী হয়ে যাবে। না না না, ওদের রোগ নিরাময় আমায় করতেই হবে। শোন বাবা, তোরা আত্মীয় পরিজন ছেড়ে গ্রাম থেকে যাস না। পালাচ্ছি কি আর সাথে আমরাও মারা যাব, আপনি ওদিকে যাবেন না। আমাকে যেতেই হবে রে, না হলে ওদের সেবা করবে কে? আপনি কি জানেন ওই রোগ কতটা ভয়ানক? সারা গায়ে ফোসকা পড়ে লোক মরছে। আচ্ছা সাধু বাবা, সারা গায়ের লোক যেখানে পালাচ্ছে, সেখানে আপনি কিনা যাচ্ছেন সেই রোগীদের সেবা করতে? নিজের প্রাণ বাঁচাতে হলে ওই রোগীর ধারে কাছেও যাবেন না। আর নিজের ভালো চাইলে আপনি গ্রাম ছেড়ে চলে যান। চলে যাওয়ার জন্য আমি আসিনি রে। তোরা পালাচ্ছিস বটে, তবে কি জানিস তো, শরীর থাকলে কিন্তু রোগ জ্বালা সব কিছু থাকবে। যেখানে যাবি সেখানে কি রোগ বালাই থাকবে না ভেবেছিস? রোগকে ভয় পেলে চলবে না রে, রোগের চিকিৎসা করতে হবে। যাস না বাবা, যাস না, তোরা নিজের ভিটে মাটি ছেড়ে যাস না। সাধু বাবা, এই রোগের কোনো চিকিৎসা নেই। গ্রামের বৈদ্যমশাইও হাল ছেড়ে দিয়েছে। প্রাণ বাঁচাতে হলে আর এক পাও এগোবেন না। চল গো। কি হয়েছে গোমা, এত কাঁদছো কেন? এই গায়ে এক অভিশপ্ত রোগ ঢুকেছে, মহামারী হয়েছে। রোগ সব ঘরে ঘরে ঢুকে গেছে সাধু বাবা। রোগের জ্বালায় যন্ত্রণায় সবাই ছটফট করছে। কি পাপে এই রোগ হলো বাবা? অজয় আর বিমল আমার দুই ভাইয়ের মতো, তারা কষ্ট পাচ্ছে বলে বৈদ্যমশাইকে ডাকতে গিয়েছিলাম, আমায় ফিরিয়ে দিলেন। কেন গো? উনি কেন, এর গায়ে কেউ এই রোগীর চিকিৎসা করবে না, এর ধারে পাশে কেউ মারাবে না। বিনা চিকিৎসায় সবাইকে মরতে হবে সাধু বাবা। তা তোমার ওই ভাইয়েরা, তারা কোথায় আছে? ওই সামনের একটা গোয়াল ঘরে।
ওকে গোয়ালে রেখেছে কেন? কি করবে বলুন? সবাই রোগীকে অচ্ছুতের মতো হয় গোয়াল ঘরে নালে বাড়ির দাওয়ায় বার করে দিচ্ছে। আহা, রোগের জ্বালায় তো এমনি মরে যাচ্ছে ওরা, আরো কষ্ট দেওয়ার জন্য ওখানে কেউ ঠাঁই দেয় ওদের? ভেবো না গোমা, আমি ওদের চিকিৎসা করব, সেবা করবো ওদের। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। যে রোগের চিকিৎসা গায়ের বৈদ্য করতে পারলো না, সেই রোগের চিকিৎসা করবেন ওই সাধু বাবা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী জল। প্রভু দিও মোরে জল। সাথ। জল। এইভাবে অচ্ছুত করে রেখেছে রোগীকে, জলটুকু দেওয়ারও কেউ নেই। ছি 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 ছি। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। তুমি কেন এসছো এখানে? এখানে কেউ আছে না। আমায় তো মহেশ্বর পাঠালেন রে, না এলে হবে নাকি? তোর কষ্টে নিরাময় করবে কে? সবাই তো পালাচ্ছে এখান থেকে, মরণ রোগের ভয়। আমিও বাঁচবো না। কেন বাঁচবি না কেন? ডাক ডাক, মহেশ্বরকে ডাক। তিনি আমায় যখন পাঠিয়েছেন, রোগ মুক্তির উপায় হবেই হবে। এই গ্রামের অসুস্থ মানুষের সেবার জন্য আমাকে আরো নিম পাতার চন্দন বাটা জোগাড় করতে হবে। তুই এবার শুয়ে থাক, আমি দেখি কোথায় নিম আর চন্দন জোগাড় করতে পারি। আর শোন, শুয়ে শুয়ে শিবশম্ভুর নাম কর। ওই সাধুকে তোর স্বামী ছাড়বে না রে দিদি, দেখবি সাধুকে নিয়েই ফিরবে। দিনরাত খালি বাবা বাবা বাবা। তোর জামাই বাবুর ওই আদিক্ষেতা আমি আর সহ্য করবো ভেবেছিস? হ্যাঁ শোন, ওই জমিদার বাবুর কথায় আমি ওই সাধুকে থাকতে দিয়েছি, তাই বলে কি ওই রোগ বালাইকে ঘরে ঢুকতে দেবো নাকি? হ্যাঁ, ফিরুক একবার, কি করে ঢোকে দেখি। নিম পাতা পাড়তে পারতেই বেলা হয়ে গেল। এরপরে চন্দন বাটা জোগাড় করতে হবে। তো কোথা থেকে জোগাড় করব? সবাই তো ভয়ের চোটে দূরে খিল দিয়ে বসে আছে। ঈশ্বরের মন্দিরের দ্বার তো কখনো রুদ্ধ হয় না। হ্যাঁ গো মহেশ্বর, তোমার আশীর্বাদী চন্দন আজ আরতির সেবায় কাজে লাগবে। ঠিক ঠিক। আরে আরে সাধু বাবা, তুমি ঠাকুরের চন্দনের বাটি নিলে কেন? এ হলো মহেশ্বরের আশীর্বাদী চন্দন রে। রোগীর গায়ে প্রলেপ লাগাতে হবে না, না হলে ওর জ্বালা কমবে কি করে?
তুমি কার কথা বলছো সাধু বাবা? ওই ওই যাকে তোরা গোয়াল ঘরে ফেলে রেখেছিস। অজয় কাকার কাছে যাবে নাকি তুমি? তুমি এই গায়ের লোক নয় বলে জানো না এই রোগে একের পর এক সবাই মরছে। ওরে তোরা তো দেখছি কিছু হওয়ার আগে রোগের ভয় মরে গেলি সব। চিকিৎসা না করলে রোগ কি যায় নাকি রে? এই রোগে কেউ সেরে ওঠে না বলেই ভয়ে সবাই গা ছাড়ছে গো। আমি তো মহাদেবকে ডাকতে এসেছি, কে জানে কপালে কে আছে। তাই ডাক, তাই ডাক। যাই, আমি যাই, গিয়েও চিকিৎসা করি। দেবী মহেশ্বরীর কৃপায় ও ঠিক সেরে উঠবে।